এই জলটা ভালো না, আপনার ওই আর্সেনিক চেক ধরা পড়ে আছে, ধরা পড়িয়া সব খাইতে মানা গেছে, লাড়তেও মানা গেছে। তাহলে আর কেউ খাই নিয়ে এই জল খেয়ে কি হয়? জল খেয়ে আর্সেনিক আর্সেনিক হয়। তাহলে আমরা আর খাই নিয়ে প্রথম প্রথম খাইছি কদিন, আর খাই এই জল খেয়ে বলছিল ওই বাড়িতে ছিল যে ওই বাড়িতে অসুখ ধরা পড়েছে, তো তো আর খাই না, সব অসুখ হয়েছে। অসুখে দুজন তিনজন মারাও গেছে। আব্দুর রহমান শেখ নটিয়াল গ্রামের একজন সাধারণ কৃষক। সারা জীবন মাঠে চাষ করে সংসার চালিয়েছেন, কিন্তু যে জল দিয়ে তিনি প্রতিদিন তৃষ্ণা মেটাতেন সেই জলই ধীরে ধীরে তার শরীরকে অসুস্থ করে তোলে। হাত পায়ে কালো দাগ, চামড়া শক্ত হয়ে যাওয়া, শরীর ভেঙে পড়া, দীর্ঘদিন কষ্টে ভোগার পর তার মৃত্যু হয়। পরিবারের দাবি, দীর্ঘদিন আর্সেনিকযুক্ত জল ব্যবহারের প্রভাবেই তার এই অবস্থা হয়েছিল। আজ তার পরিবার শুধু একজন মানুষকে হারায়নি, হারিয়েছে সংসারের একমাত্র ভরসাকে। আমার সমস্যা তো এই তো আর্সেনিকে তো দেহ সব অসার হয়ে গেল, কাজ কাম করতে পারিনি সেরকম। আপনি কোথায় চিকিৎসা করেন? চিকিৎসায় তো কলকাতায় করেছিলাম, যে ওয়া বললো আর্সেনিকের কোনো আর ওষুধ নাই, এমনি শাকসবজি খাবেন ওয়াই বলি, আর মানা করেছে যাচ্ছে, তার লিগে আর যায়নি। আর আর্সেনিক এত একটা ভয়াবহ রোগ যে আমার মনে হয় আমাদের বেঙ্গলের কোনো চিকিৎসা আছে বলে মনে হয় না। কারণ আমি নিজে, আমার পরিবাররাই আর্সেনিকে, আমার বাবা কাকারা মারা গেছেন। আমি সেই জন্য আগে থেকে ভয়ে ভয়ে বহরমপুর, কলকাতা, এমনকি কলকাতা পিজি হসপিটালেও আমি গেছি, সল্টলেক হোম হাসপাতালে গেছি। সেখানকার ডাক্তার আর্সেনিক সম্বন্ধে তেমন জ্ঞান আছে বলে মনে হয় না। প্রথমে আমি বুঝে বুঝে দিলে তবে বলে ও আর্সেনিক করছিস, আর্সেনিক করছিস, এরকম বলে। তো আমার মনে হয় বাংলাতে আর্সেনিকের সেই রকম চিকিৎসা ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। এটা শুধু আব্দুল রহমান শেখের গল্প নয়, মুর্শিদাবাদ জেলার রানীনগর ব্লকের নটিয়াল গ্রামের আরও বহু পরিবারের একই কষ্টের গল্প। প্রায় ৩,০০০ মানুষের এই গ্রামে বহু বছর ধরে নলকূপের জলের আর্সেনিক ও অতিরিক্ত আয়রনের সমস্যা রয়েছে, এবং এই দূষিত জলের প্রভাবে অনেকেই এখনও চামড়ার রোগ, হাত পায়ে কালো দাগ ও নানা শারীরিক সমস্যায় ভুগছেন। দামি দামি ওষুধ দিত, কিনতে হাসপাতাল থেকে ওষুধ দিত না, ওই একটা ছোটো মোটো মহলম দিত, বা তাছাড়া ওই সেরকম ওষুধ দিত না, কিনতে দিত, লিখিয়ে দিত। চিকিৎসা করতে কত খরচ পড়েছে? খরচ কত দেবে যায় হিসাব তো করে রাখেনি, দেহর যায়, দেহর খরচ করে সব বুঝতেই পারছো। ডাক্তারের এখন গেলেই ডাক্তারের কাছে খরচ। কোথায় দেখাতেন? ওই মেডিকেল হাসপাতালে। মুর্শিদাবাদ গঙ্গার পলিমাটির অঞ্চল। এই মাটির গভীরে স্বাভাবিকভাবে আর্সেনিক ও আয়রন রয়েছে। বছরের পর বছর গভীর নলকূপ থেকে অতিরিক্ত জল তোলার ফলে সেই আর্সেনিক পানীয় জলের সঙ্গে মিশে যাচ্ছে। দীর্ঘদিন এই জল পান করলে ত্বকের রোগ, লিভার ও কিডনির সমস্যা, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে। যাদের সামর্থ্য আছে তারা টাকা দিয়ে জল কিনে খায়, কিন্তু গরিব মানুষের সেই উপায় নেই, তাই বাধ্য হয়ে আবারও সেই নলকূপের জলই ব্যবহার করতে হয়। আপনাদের প্রথম কিভাবে ধরা পড়লো আর্সেনিক? আর্সেনিক আমরা ধরা পড়ে যায় এমনি গায়ে ফুটি বাড়ি পড়লো, পরে খালি চুল খায়। কিসে থেকে হয়েছিল, কিভাবে হয়েছিল? কিভাবে বলতে গেলে আমরা তো চাষি মানুষ, ওই হাতে, হ্যাঁ ওই চাইনটি পাড়ায় যখন, ওই পাড়ায় যখন ছিলাম না, তখন হাদিকুলের বাপ একটা আলী একটা টিবল বসিয়ে দিল, তখন কাহরে টিবল ছিল না, কুহিতে পানি খাইতাম দি। ওই আর্সেনিক কি জিনিস কেউ জানতো না, আর ওই কল একটা পুঁতলো, টিবল পুঁতি, ওই টিবলের পানি খেয়ে গোটা পাড়া সব হয়ে গেল। যাই সে কতজনা বহু মানুষ মেরে গেছে, তা আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে, তাই কাজ কাম সেরকম করতে পারিনি। তাছাড়া আমার ছোট পেট, আমার সম্মুখ হইলেও সব সেই বিলেও সব মেরে গেছে এই আর্সেনিকে। গ্রামবাসীরা বলছেন, প্রায় 20 বছর ধরে তারা এই সমস্যার সঙ্গে লড়াই করছেন। বারবার কমিউনিটি মিটিং হয়েছে, সরকারি দপ্তরে আবেদন জানানো হয়েছে, জলের নমুনা পরীক্ষাও হয়েছে, জল জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পের ঘোষণা হয়েছে। তবুও আজও অনেক পরিবার নিয়মিত আর্সেনিক মুক্ত পানীয় জল পাচ্ছেন না। গ্রামের মানুষের প্রশ্ন, জল পরীক্ষা হয়েছে, আবেদন হয়েছে, প্রতিশ্রুতি হয়েছে, তাহলে এখনও কেন নিরাপদ পানীয় জল পৌঁছালো না প্রতিটি ঘরে? নিরাপদ পানীয় জল কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার।
তা আপনাদের কোনো সরকারি টিউবওয়েলের বা কোনো সজলধারার ব্যবস্থা হয়েছে? না, কোনো আমাদের কোনো ব্যবস্থা হয়নি, একটু চিকিৎসাও হয়নি, কোনো কলেরও পানিরও কোনো ব্যবস্থা হয়নি, কিছুই হয়নি। আপনারা কি জল ব্যবহার করেন এখন? এই তো এই জলই ব্যবহার করি, আমাদের টিউবওয়েলের জলই ব্যবহার করি। বাইরে চলে এসে যারা তাহারই কিছু হয়নি তারাই আছে, তাছাড়া ওখানে থাকতে যারা ওখানকার পানি খাইছিল তাহারে সবাই মেরে গেছে। তা মারা যাওয়ার সংখ্যা প্রায় নাই নাই করে 25 থেকে 27 জন হবে। আর এখনো ভুক্তভোগী রুগী আছে ওই সমস্ত পরিবারের 5 থেকে 7 জন আছে। এর আগে দেখলাম বিভিন্ন পানীয় জলের উৎস পেয়েছি, বিভিন্নভাবে পাইপ লাইনে কাজ করলো, কিন্তু জল আসলো না। পাইপ লাইন খোঁড়া হলো, কিছুদিন পর আবার খোঁড়া হলো, একটা লাইনকে পরপর একবার সরু পাইপ দেওয়া হলো, তারপরে আরেকটু মোটা পাইপ দেওয়া হলো, তারপরে আরেকটু মোটা পাইপ, শুধু পাইপ বসানো হচ্ছে, রাস্তাঘাট ভাঙা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যে আর্সেনিক মুক্ত পানীয় জল সেটা আমরা কোনোদিনই পাইনি। তো আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যদি পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা যায় তাহলে হয়তো আমাদের খয়রাম অঞ্চলের লোক, এমনকি আমাদের এই যে আর্সেনিক প্রবণ এলাকা যে সমস্ত পাড়া বা গ্রাম আছে সেই সমস্ত লোকেরা উপকৃত হবে। নটিয়াল গ্রামের মানুষ কোনো বিলাসিতা চান না, তারা শুধু চান তাদের সন্তান যেন ভয় ছাড়া এক গ্লাস বিশুদ্ধ জল খেতে পারে। আজও নটিয়াল গ্রামের মানুষ অপেক্ষায়, আর কত বছর আর কত প্রাণ ঝুঁকির মধ্যে থাকলে প্রতিটি ঘরে পৌঁছাবে আর্সেনিক মুক্ত নিরাপদ পানীয় জল। কারণ প্রতিটি ফোঁটা বিশুদ্ধ জল মানে শুধু তৃষ্ণা মেটানো নয়, একটি জীবন বাঁচানো।